আমরা আজকে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করে এবং কিভাবে বায়ার রিকোয়েস্ট আসে এই বিস্তারিত আসলে আমরা দেখব। তো আমার এখানে তো বায়ার রিকোয়েস্ট আসবে না, তাই বায়ার রিকোয়েস্ট স্ক্রিনশট লাগবে। মেসেঞ্জারে কে যেন আমাকে বায়ার রিকোয়েস্ট স্ক্রিনশট দিছিলেন। এইটাই মাছ আর মারা গেছে। সাব্বির আহমেদ অনেকেই সুজন বিপন্ন ভাই। করা দেখতেছে হ্যাঁ, আমাকে এই অঞ্চলে বড় ইয়া আমি সুজন, কালকে হ্যাঁ, জানতেই অনেকগুলো স্ক্রিনশট দিছিলাম। এই জ্বালায় অনেকে ডাক দিলে একটু হতা এখন উঠলে হেঁটে ওঠে। আসলে যার যার সমস্যা আছে তার তার স্ক্রিন শেয়ার নেই, স্ক্রিন শেয়ার পারমিশন দিয়ে দিলাম। স্ক্রিন ইসের বায়ার রিকোয়েস্ট সবাই সার্চ দেন, দেখি কার কার আসে, আমরা লাইভ সেন্ড করি, তাইলে মনে হয় বেটার হবে। ভাই বায়ের রিকোয়েস্ট সার্চ দেন মানে আমি কিছু বুঝলাম না। পরে এই রিকোয়েস্ট কি আমার নিজেও পাঠাইতে পারবো আমি ভাইয়ের কাছে? ও আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি আসলে আলোচনা করি। তো মনে হয় মাঝখানে একটা দুইটা ক্লাস করো নাই, একটা একটা ক্লাস। ক্লাস করে নিবি কালকে, মানে হ্যাঁ গতকালকেরটা। তার আগের দিন আলোচনা করছিলেন, আচ্ছা ঠিক আছে। তো আমি তো আবার মিঠুর কথা ভুললেই গেছিলাম। আসছে, আসে নাই না? না, মেসেঞ্জার এইটা পাঠাই দিই। হ্যাঁ, আসলে আমরা যদি পিসি থেকে ঢুকি, হ্যাঁ, তাইলে এই যে এখানে মোর অপশন আছে না, হ্যাঁ, এই মোর অপশনে ক্লিক করতে হবে, তারপরে এই যে বায়ার রিকোয়েস্ট, হুম, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। তাইলে বায়ার আসলে এই ইসে ফাইবারে বায়াররা কাজের পোস্ট করে, আমরা যখন গিক আপলোড করছি না, এরকম বায়ারের কাজে পোস্ট করে কাজের জন্য। হুম, উপায় আসলে আমরা বায়ার হয়ে একদিন একটা কাজ করে দেখাবো কিভাবে পোস্ট করে। এই যে পোস্টের রিকোয়েস্ট, এই যে এইখান থেকে সুইচ টু বাইং এ গেলে এই যে রিকোয়েস্ট, এইভাবে আর কি বায়ার কাজে পোস্ট করে, পোস্টের রিকোয়েস্ট। এই এই রিকোয়েস্ট গুলা আমরা কিভাবে পাই, যে সুইচ টু সেলিং গেলে পর
হুম। এই বায়ার রিকোয়েস্টে গিয়ে এই যে বায়ার রিকোয়েস্ট, মানে বায়ার ওইখানে রিকোয়েস্ট করে আসছে, আমরা এখানে গিয়ে সার্চ দিলে পরে এখানে তো আমি গিগ আপলোড দেই নাই, যাদের গিগ গুলা খুব সুন্দরভাবে আপলোড হয়েছে, হ্যাঁ মানে কপি রাইটিং হয় নাই, কোনো ক্লেম নাই, হুম। তারা আর কি অনেক বায়ার রিকোয়েস্ট তাড়াতাড়ি পায়। আর যাদের একটু কপিরাইট হয়েছে, হ্যাঁ ফাইবারের র্যাঙ্কিং পায় নাই, তাদের একটু বায়ার রিকোয়েস্ট পাইতে সমস্যা হবে, একটু দেরি হবে এই, কিন্তু পাবে অনেক পরে, একটু মানে অনেক সময় অ্যাক্টিভ থাকা লাগবে। হ্যাঁ ফাইবারকে বুঝাইতে হবে যে এটা আসলে মানে যে ফ্রিল্যান্সার আছে বা সে আর কি সেলার আছে সে অ্যাক্টিভ না অনেক। হে দোকান বন্ধ কত মাস কালকে আগে। যে ভাই কতগুলা আসছে, একটার পর একটা আসতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যত মারামারি করা আসবে কম অত আসলে কাজ পাওয়ার চান্সও বেশি। আসলে বায়ার রিকোয়েস্ট আসলে পরে তারপরে বায়ারকে আমরা আসলে একটা হ্যাঁ মেসেজ পাঠাইতে হবে, এটা রিপ্লাই করতে হবে। বায়ার রিকোয়েস্টটা তো আমরা পাইলাম, আবার এই বায়ার রিকোয়েস্ট কি, আমরা হলাম ডিজিটাল মার্কেটার, হ্যাঁ আমরা আসলে আমরা এখন প্রফেশনাল সেটা ডিজিটাল মার্কেটার, সবাই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তা আমাদের ওইখানে যে প্রোফাইল হ্যাঁ ক্রিয়েশনের সময় যে আমরা ওইখানে দিয়ে রাখছি ডিজিটাল মার্কেটার বা ওই যে স্কিল গুলা দিয়ে রাখছি, ওই স্কিল গুলা অনুযায়ী আমরা এই হ্যাঁ জায়গায় বায়ার রিকোয়েস্ট পাবো। ভাই কার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, টপ করে রাখি। হ্যাঁ তারপরে সেই ডিজিটাল মার্কেটার যাদের স্কিল গুলা ওইখানে দেয়া আছে, যাদের আমাদের তো সবারই দেওয়া আছে, এই যারা করতেছি তাদের সবারই আশা করি সবারই দেয়া আছে ডিজিটাল মার্কেটার। ও ভাই ওদিকে ওই কুকুরে মেতে আছে কি যেন, মাইক্রোফোন অন করে রাখছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি যেন বলতেছিলাম, হ্যাঁ বা ওই আসলে প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে আমরা আসলে সবাই সিলেক্ট করে রাখছি, ওই যে স্কিলও সিলেক্ট করে রাখছি ডিজিটাল মার্কেটিং। তো ও আমাদের একই বায়ার রিকোয়েস্ট অনেকের কাছে যাইতে পারে, যা আমি দেখছি ওই যে গ্রুপে অনেকে দিচ্ছেন যে ভাই এই যে আমাদের একই রিকোয়েস্ট দুই তিনজন আর আসছে, ওই রিকোয়েস্টটা তো আমারও আসছে, যে একই রিকোয়েস্ট দুই তিনজন না, সবাই যত ফ্রিল্যান্সার আছে ডিজিটাল মার্কেটার এদের সবার কাছে শো হবে। বাইরে দেখেন যে রেখে হ্যাঁ 3 দিন 4 দিন আগে, এক সপ্তাহ আগে, হ্যাঁ 11 দিন 12 দিন আগের রিকোয়েস্ট গুলাও শো করে, যদি কাজ না দিয়ে থাকে তারপর অনেক সময় কাজ দিয়ে দিলেও ওই রিকোয়েস্ট গুলা শো করে। হ্যাঁ তাইলে ওই 12 দিন পর্যন্ত কি কেউ রিকোয়েস্ট সার্চ দেয় নাই, ওই 12 দিন পর্যন্ত দেখবেন যে 100 150 জন ফ্রিল্যান্সার ওই জায়গায় রিপ্লাই করছে, হ্যাঁ যে আমি কাজটা পারি, এই ধরনের আর কি রিপ্লাই গুলো ওই জায়গায় করছে, রিপ্লাই এসএমএস করছে। হ্যাঁ তাইলে তার মধ্যে থেকে বায়ারের যাকে পছন্দ হবে, যার এসএমএস টা লেখা সুন্দর হবে, হ্যাঁ সুন্দর সাজাই গুছাই বায়ার যে কাজের জন্য রিকোয়েস্ট করছে সেই কাজটা আমরা পারি কিনা, হ্যাঁ সেই কথাগুলো আসলে লিখে ওই জায়গায় বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দিতে হয়। হ্যাঁ সেই রিপ্লাই, যার রিপ্লাই অনেক সুন্দর হবে তাকেই বায়ার মেসেজ দেবে এবং মেসেজে যোগাযোগ করবে। অনেক সময় হয় ডিরেক্ট আর কি বায়ারে কাজ দিয়েও চলে যায়, যে যার মেসেজ সুন্দর হয়েছে সে মেসেজেই বুঝতে পারে যে এই লোক অভিজ্ঞ কি অভিজ্ঞ না। ঠিক ভাই আছে, যে মেসেজ গুলা দিব কিভাবে মানে বায়ারকে? হ্যাঁ মেসেজ গুলো এইখানে এই যে অ্যাক্টিভ আছে না, অ্যাক্টিভ এই জায়গায় দুইটা অপশন, হ্যাঁ। বায়ার রিকোয়েস্টের অপশনের ভিতরে এই যে মোরের ভিতরে গিয়ে বায়ার রিকোয়েস্টের ভিতরে আসলে দুইটা অপশন, একটা অ্যাক্টিভ একটা সেন্ড অফার। অ্যাক্টিভের ভিতরে এখানে যদি যে হুম। সার্চ এই জায়গায় রিফ্রেশ দিতে হবে, এই পেজে গিয়ে কতক্ষণ পর পর রিফ্রেশ দিতে হবে, ধরো সকালে কিছুক্ষণ সময়, বিকালে, হুম। হ্যাঁ সকালে ধরো একদম খুব সকাল ধরো ফজরের পর থেকে একদম ধরো 10টা 11টা পর্যন্ত রিকোয়েস্ট আসে, 10টা পর্যন্ত ধরো সার্চ দিলা, হ্যাঁ এখানে কিন্তু সার্চ দিলেই যে হুম। আসবে এটা এমন কোনো কিছু নাই, কিন্তু এই হুম। জায়গায় নাও আসতে পারে। এখানে অনেকবার হুম। আমি তো ধরো অনেক দিন আছে যে সারা দিনেও কোনো বায়ার রিকোয়েস্ট দেখলাম না, হুম। অনেকবার রিফ্রেশ দিলাম দেখলাম না, কিন্তু এই অনেক বিকালে আবার ধরো 2টা 2:30 বা 3টার দিকে, হ্যাঁ 3টা থেকে হুম। একদম 5টা 6টা পর্যন্ত দিলা, তারপরে আবার রাত্রে ধরো 8টার পর, 8টার পর হুম। 9টার পর একদম 10টা 11টা পর্যন্ত দিলা, কিন্তু ভোর রাত্রে অনেক বায়ার পাওয়া যায় যারা অ্যাক্টিভ থাকে। কারণ হুম। বেশিরভাগ বায়ার হলো বাহিরের, ইউকে এর, ইউএস এর, হ্যাঁ কানাডার। তো ওদের আমাদের হুম। যখন দিন তখন ওদের রাত, আর ওদের যখন রাত হুম। আমাদের তখন দিন। হুম। তো আমাদের যখন দিন তখন যদি আমরা ওই বাই রিকোয়েস্ট সেন্ড করি তখন তো ওরা ঘুমায়, ওরা তো দেখতে পারবে না। হ্যাঁ হুম। ওরা দেখবে পরের দিন সকালে উঠে তারপরে বাই রিকোয়েস্ট গুলো দেখবে, ততক্ষণে তো অনেক রিকোয়েস্ট পড়ে গেছে। তা ভাই আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড
ভাই বাইরে রিকোয়েস্ট সেন্ড করা মানে কি ওই যে বাইরে এখানে যে রিকোয়েস্ট গুলো সেখানে রিপ্লাই দেওয়া বা হ্যাঁ তারপর হ্যাঁ, পরবর্তীতে বায়ার ওদের আসলে কাজের জন্য রিকোয়েস্ট দিচ্ছে যে আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, বা আমার একজন গ্রাফিক ডিজাইনার দরকার, বা আমার একটা হুম ওয়েবসাইট বানানো দরকার। হ্যাঁ, এই ধরনের আসলে হুম বায়াররা রিকোয়েস্ট করে। ওই যে আমরা যেরকম হুম গিক আপলোড দিছি, ওরা আসলে গিক তো আপলোড দিতে পারে না, ওরা বায়ার যারা আছে তারা আসলে এই একটা সিস্টেম হলো বায়ারের রিকোয়েস্ট সেন্ড করতে পারে। বা এই যে আমি দেখাইলাম হুম না যে সুইচ টু বাইং, হ্যাঁ বাইং এ ক্লিক করলে আমরা বায়ারের পজিশনে চলে যাব। সুইচ টু বাইং, এই যে এখন আমরা বায়ার, আমরা এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবো। আমারটা তো এখনো র্যাঙ্কিং এ আছে। অনলাইন অ্যাকাউন্ট এখনো চালায় দেয়। তো এইখানে এই যে পোস্টের করছিলেন রিকোয়েস্ট। একবার হ্যাঁ, এই কারণে। ওইটা র্যাঙ্কিং এর জন্য না, একবার সার্চ করছিলেন না, এটা একবার সার্চ করলে পরে এটা উপরে রয়ে যায়। ও এখানে সার্চ দিছিলাম, হ্যাঁ সেই কারণে হতে পারে। তা, ওই যে যে কয়টা এই অ্যাকাউন্টে যে কয়টা গিগ আছে তার মধ্যে এইটাই র্যাঙ্কিং এ বেশি উঠছিল, একদম টপে ছিল। আই উইল ডু ক্রিয়েট অপটিমাইজ ফেসবুক পেজ। এটা আমরা সেল হয়েছিল, এটা সেল হয়েছিল না, আর হলো কোন যেন একটা, কোন যেন একটা না দুইটা গিগ সেল হয়েছিল। এই যে পোস্টের রিকোয়েস্ট, হ্যাঁ পোস্টের রিকোয়েস্ট এইখানে গিয়ে বায়ার পোস্ট করে, বা বা সেলারদের জন্য বা অফার ক্রিয়েট করে, তারপর সেই অফার গুলো আর কি আমরা পাই সেলিং মোডে গেলে। এইখানে যে মোরে যে বায়ার রিকোয়েস্ট, এই অফার গুলো আসলে ওইখানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে আমরা এখানে দেখতে পারি। তারপরে বায়ার তো রিকোয়েস্ট সেন্ড করলো, তারপর সেই বায়ারের রিকোয়েস্ট গুলা আসলে সেলাররা রিপ্লাই করে। সেলাররা সবাই রিপ্লাই করে, ওই জায়গায় একটা রিকোয়েস্টের উপরে 100-150-র উপরেও রিকোয়েস্ট করে, হ্যাঁ রিপ্লাই করে। সেই হুম রিপ্লাই থেকে বায়ার একজন বাছাই করে, কারণ 2-3 জনকে বাছাই করতে পারে, বাছাই করে তাদের ইন্টারভিউ নেয়। হ্যাঁ, এসএমএস এর মাধ্যমে ইন্টারভিউ নেয়। এই যে ফাইবারের ভিতরে এসএমএস অপশন আছে, মেসেজ অপশন আছে, সেখানে গিয়ে বায়ার ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে যে ভালো করে তাকেই দেয়, যে কম পয়সায় ভালো মান। হ্যাঁ, কাকুলি, কি জানো, কাকুলি, আহ, নতুন একটা বের এলো না, হ্যাশট্যাগ কাকুলি ফার্নিচার, দামে কম মালে ভালো। সেই আর কি, যে কাকুলি ফার্নিচারের মতো প্রোডাক্ট দেবে দামে তারটা আর কম কি মানে মানে ভালো হ্যাঁ দামে কম মানে ভালো হ্যাঁ, দামে কম মানে ভালো, সেই আর কি, সেই যে দেবে হ্যাঁ তারই মানে আর কি ভালো বায়াররা, তারই বায়ার ভাই দেবে। আমার ভাইয়ের রিকোয়েস্ট তো দেখি আর কি, একটি সাবস্ক্রাইবার খুঁজে দেওয়া লাগবে ওই সব আর কি, ফেসবুক ইউটিউবে। এই আর কি, তারপরে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা আমরা আসলে গত ক্লাসে দেখছিলাম, আজকেও দেখি। কেউ কি বায়ার রিকোয়েস্ট পান নাই? আচ্ছা ভাই যখন মানে হ্যাঁ বাইরে আমি রিকোয়েস্ট দিলাম মানে পাইছি ভাই। বায়ার রিকোয়েস্ট পাওয়া গেছে, স্ক্রিন শেয়ার দিয়ে ফেলান। নেটে সমস্যা করতেছে ভাই। নেটের সমস্যা ঠিক হয়ে যাবে। পারমিশন দেওয়া আছে, দিয়ে ফেলান। বুঝতে পারছেন? দিন হইলে হয়েছে কি ভাই আগানে বাগানে দৌড়ান যায় নেটের জন্য রাত হলে এটা করা যায় না
স্ক্রিন শেয়ার দেওয়া যায় নাই? আর কেউ পাইছেন বাই রিকোয়েস্ট? ব্লুটুথ ভাই দেখামো কেমনে? নেটে ঢুকি আবার বাড়ি করে দেয়। আচ্ছা ঠিক আছে। উফ, আমাদের সুজন ভাইয়ের একটা রিকোয়েস্ট আমরা নিয়ে আসছি। এই যে এই ধরনের বায়ার রিকোয়েস্ট আসে, হ্যাঁ? আমাকে শোনা যায়? জি ভাই শোনা যায়। আচ্ছা, এই যে এই ধরনের বায়ার রিকোয়েস্ট আসে, এটা ফোনের ভিউ, হ্যাঁ? ফোনে এই ধরনের হুম আসে। হুম। তারপর কি আমরা কি সেন্ড অর্ডারে দেবো তারপর নাকি সেন্ড অফারে ক্লিক রিপ্লাই? করতে হবে। হ্যাঁ, হ্যাঁ সেন্ড অফার। সেন্ড অফারে ক্লিক করলে একটা ডিসক্রিপশন লেখার আসবে, একটা বাজেটের একটা অপশন আসবে, আর একটা ডে মানে কতদিনে আর কি করবে, ডিউরেশনের একটা আসবে। তা বায়ার এইখানে যে ডিউরেশন দেবে, হ্যাঁ, হুম যে 14 দিন দিছে, আমরা ওই 14 দিন দেব, বাজেট যতটা দিছে অতটা দেব। হ্যাঁ, তারপরে হুম আসলে আর কিছুই দেওয়ার দরকার নাই, এক্সট্রা টাইম টুইম এগুলা কিছুই দেওয়ার দরকার নাই। শুধু হুম ডেট আর টাকা, এই দুইটা আসলে মেইন বিষয়। আর ডেসক্রিপশনটা আসলে মানে মেসেজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই মেসেজটার জন্যই আপনি কাজ পাবেন আর পাবেন না, সেই হুম। টুকু আর কি ব্যবধান হইলো যে ভাই মেসেজটা। তা আসলে এই বায়ার ভাই কিন্তু আইছে, হ্যাঁ। ভাই আমি জানতে চাইছিলাম যে আমরা যে বাইরে যে রিপ্লাই দিব, রিপ্লাইটা দিব কি সেন্ড অফার থেকে? হ্যাঁ, এই যে সেন্ড অফারে গিয়ে তারপরে আরেকটা আলাদা হুম একটা টেমপ্লেট আসবে। সেন্ড অফারের হুম। কি কেউ স্ক্রিনশট দিতে পারে? হ্যাঁ সুজন ভাই, আপনার যে বাই রিকোয়েস্ট আসছে শোভন না? শোভন ভাই, হ্যাঁ, আমি শেয়ার দিতেছি নেন। হ্যাঁ ভাই। আপনার আচ্ছা ভাই শেয়ার ইয়া দেওয়া লাগবে না ভাই। ছেলে আপনি আসলে আপনার শেয়ার দেওয়ার দরকার নেই। আর কেউ দেখ, আপনি তো কাজ জানেন। বায়ার রিকোয়েস্ট আসছে ভাই। আপনারা আসছে? পাচ্ছেন আর কি, এই জন্য। বাই রিকোয়েস্ট আসছে? হ্যাঁ তাইলে স্ক্রিন শেয়ার হয় না কি? সমস্যা কি? হ্যাঁ। স্ক্রিন শেয়ার আমি বন্ধ করে দিলাম, এখন দেখেন। ও ভাই ওই নেটে ঢুকি আমি মিটিং যে মারে একটু পর পর বার করে দেয়। মিটিং মিটিং দিয়ে বাইর করে দিয়ে, তাইলে আপনি বাই রিকোয়েস্টে ওই সেন্ড অফারে ক্লিক করেন, তারপরে ওই স্ক্রিনশট দেন, ওই মিটিং যে মানে আবার মেসেঞ্জারে স্ক্রিনশট দেন। কল্লোল মিত্র কি আসছে? ওর তো আজকে আসার কথা, আসে নাই না? না ভাই। সে আর কি ওই গ্রুপে অনেক বক বক করছে, তারপরে আসলে তার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, ফাইবারের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। তো এখন আবার আমার কাছে আসছে, ভাই আমি তো, আর ভাই আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, এখন যা কর। হুম। দিয়ে গেল নিজের কেটে দিল। হয়ে গেল। হ্যাঁ একটু বাইরে এলাম ভাই, দিয়েছিল। হ্যালো, জি ভাই। কিশোর দিছো ভাই? বেশি পাকনামি কেউ করেন না, পাকনামি করে খাও, ঝামেলা ভালো না। ভাই আমি একটা ফুল কোন জায়গায় একটা ফুল স্টপ দেওয়ার আগে আগে আপনার ভিডিও 3-4 বার দেখে নি। আর সেইটাই।
ওই আপনি ডেসক্রিপশন লিখতে বলছিলেন না, লেখি নাই হচ্ছে যে আপনি কিভাবে লিখতে বলবেন, এটা ডেমো দেখাবেন, তারপর আমি লিখবো। হ্যাঁ ঠিক ভাই, আছে, স্ক্রিন যা শেয়ার হয়েছে বলেন আপনি না? আমার, আমি শুনে হজম করবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো দেখা যায়। ফাইবার রিকোয়েস্ট কে হ্যাঁ ভাই, মিনিমাইজ হয়েছে। করে রাখছেন ফাইবার? শোন ভাই, হ্যাঁ, হ্যাঁ এখন এই এই তো যে সেন্ড অফার ক্লিক, রিমোট অপশনটা চালু এই করে তো দেন তো আপনার। ঢুকছি। আপনার রিমোট অপশনটা আসলে রিমোট অপশনের দরকার নেই, আপনি সেন্ড অফারে ক্লিক করেন। এই যে দেখছেন 3/1, আচ্ছা করলাম। 3টা মনে হয় সে সেন্ড করছে, দেখেন নাকি 3টা আসছে, হতে পারে। ভাই আসছে তো অনেকগুলো, একটা সেন্ড করছিলাম মনে হয় টাইমার হয়ে কেটে গেছে। এটা আসলে তো আমি খেয়াল করি না, এটা ডেলিভারি টাইম আর হ্যাঁ অ্যামাউন্ট ছিল ভাই। কত? ডেলিভারি টাইম আর অ্যামাউন্ট ছিল কত? হ্যালো। এটা আগে তো স্ক্রিনশট দিয়ে রাখো, কাজটা কি সেটাকে বুঝতে হবে না। এইটা হ্যাঁ, এটা কি চাইছে কি দেখে যাও। এরা তো আর 7 দিনের দেশে মনে হয় টাইম, এই এই যে দেখতে পাচ্ছেন? সি মোর আছে না, সি মোরে ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, এই তো। দাঁড়াও একটু। আসলে মূল এই বাই রিকোয়েস্ট পাওয়ার পর মূল দেখবেন কি এই জায়গায় যে কথাগুলো লেখছে, এই কাজটা কি, হ্যাঁ বায়ার কি চাইছে, বাইরের চাওয়া পাওয়া কি, সেই কথাগুলো আগে ভালো করে পড়তে হবে, পড়ে ভালো করে বুঝতে হবে যে বায়ার কি চাইছে। এইটা একটু পরে ভাই বুঝাই দিলে ভালো হবে, একটু বুঝাই দেন। বুঝি না তো। হ্যাঁ, আসলে আমি তো আগে বুঝি তারপর আপনারা বুঝেন। ইনফরমেশন রিজিয়ন জার্মানি, বার্থ 17 থেকে 20। একটু নিচে যান। হ্যাঁ সুজন ভাই, একটু নিচে যান, এটার উপরে ঠেলা দেন, নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না তো আর। সুজন ভাই শুনতে পান? হ্যালো। আহ শোভন ভাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শোনা শোনা যায় না? যায় ভাই? হ্যাঁ শোনা যায়। নেটে কি বের সবার করে দিছিল ভাই। সমস্যা, শুধু
বের হয় ঢোকে, বের হয় হ্যাঁ ঢোকে। হ্যাঁ ভাই, বারবার বের করে দিতেছে হঠাৎ করে। আমি একদম ছাদে ট্যাঙ্কির উপরে বসে ও রয়েছি, তারপর বাইরে। হ্যাঁ বাসায় ওয়াইফাই নিয়ে নাও। বারে মনে করছি না। ভাই ওয়াইফাই ও ভাই ওই দেখি দেবো নেটের ভাই। সমস্যা ছিল, বাইরে দিতেছে। আবার দেবো স্ক্রিন শেয়ার। হ্যাঁ রিকোয়েস্ট আছে, ভাই রিকোয়েস্টটা কি আছে? ভাই দাও আজকের দাও। ক্লাসে কি ভিডিও করতেছেন ভাই? হ্যাঁ ক্লাসের রেকর্ডিং তো চলতেছে, কতক্ষণ কি আবার করবে দেব। জানি না আমি আসলে। হ্যাঁ ভাই কইরেন, কারণ বারবার বেড়ে যেতেছি তো, একটু একটু মিস করলে পরে এটাই সমস্যা করে পরবর্তীতে। আজকে এটা দিয়ে দিন ভাই। সাব্বির ভাই এই স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আপনার সমস্যাটা বললেন, কি যেন গ্রুপে একটা পোস্ট করছেন দেখলাম। সুজন ভাই কি আবার বের করে দিছে? যাই হোক, আসলে বায়ার রিকোয়েস্ট পাওয়ার পর আমরা যে সময় প্রথম অপশনটায় যাব, ওইখানে আমাদের হুম প্রথমে সিলেক্ট করতে হবে গিগ। যেহেতু আমাদের একটা গিগ হুম আছে, আমরা আসলে ওই গিগ থেকে শুধুমাত্র যদি ফেসবুক বিজনেস পেজ খোলার যদি কোনো বায়ার রিকোয়েস্ট আসে, সেইগুলাই আমরা রিপ্লাই করব। হুম হ্যাঁ, আর বাকিগুলোর হুম আপাতত রিপ্লাই করার দরকার নাই, কারণ ওইগুলাই কাজ পাওয়ার অপশন চাহিদা বা যাই বলেন এইগুলো আসলে খুবই কম। হ্যাঁ, কাজ পাওয়ার হুম চান্স কম, কারণ আমরা আসলে যে গিকটা দিয়ে ই করব, ওই বায়ার যখন দেখবে যে ওই গিক না, সেই সময় যাদের গিকটা বেশি পছন্দ হবে বা তার কাজের সাথে মেলে, তাদেরই বেশিটা কাজ দেবে। হ্যাঁ, তারপরও আসলে এসএমএস টা সবচেয়ে বড়, বায়ার রিকোয়েস্টের রিপ্লাই এসএমএস টা সবচেয়ে বড় প্রাধান্য দেয় বায়াররা, কারণ ওই এসএমএস এর ভিতরেই তো সব ওই কাজের জন্য রিপ্লাই করা হয়। সেজন্য আর কি ওইখানেই বেশি ই করে। হ্যাঁ, হুম। সুজন ভাই কই একটু আহ, ভাই এই যে সুজন ভাইয়ের যে কাজটা মানে মাত্র যে অফারটা আসছে ওটা মানে কিসের আর কি? এই সেমটা আমার কাছে আসছে তো। আচ্ছা, ওইটা আসলে এই এই মাত্র যেটা গেল না আগেরটা, সে তো দুইটা ই করছিল। এই মাত্র হ্যাঁ মাত্র ওইটা আসলে আপনার কাছে এখন আছে, ওই রিকোয়েস্টটা আছে। আচ্ছা এই স্ক্রিন যখন শেয়ার দেন। দেখেছি তখন দেখলাম আসছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, দেখেন ওইটা আছে নাকি, রিকোয়েস্টে বাই রিকোয়েস্টের ভিতরে যান, দেখেন ওইটা এখনো আছে কিনা, থাকতে পারে, যদি থাকে তাহলে স্ক্রিন শেয়ার দেন। আসলে হয়েছে কি, আমরা ওই ইসে স্কিলের জায়গায় সবাই সেম স্কিল দিছি তো, তাদের সমস্যা নাই। আর ওইগুলা প্রফেশনাল জায়গায় সেম প্রফেশনাল দিছি, সেই জন্য আসলে সবার একই গিগ আসে দেখায়, তাতে কোনো সমস্যা নাই। না ভাই দেখা যাক এখন ওই লোকে ওইটা নাই, কাকে পায়। অন্য একটা আছে হ্যাঁ হ্যাঁ, ইউটিউব শেয়ার দেন শেয়ার সাবস্ক্রাইব। দেন শেয়ার দিয়ে, শেয়ার দিয়ে ফেলান। ঠিক আছে। পারমিশন দেওয়া না, তুমি পারমিশন দেবে? পারমিশন দেয়া নাই? পারমিশন দেয়া আছে তো, না, দেয়া আছে ওই নাই তো। দেয়া আছে। না নাই, আমি তো দেখতেছি পারমিশন দেয়া আছে। পুরোটা তো হইতেছে না। বাট হয়তো আপনি স্ক্রিন শেয়ার করে রাখছেন এই জন্য। ওহো হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসলে আমি খেয়াল করিনি, আমি তো বলি কি বলে পারমিশন দেয়া নাই, দেখি তো পারমিশন দেয়া আছে। হ্যাঁ এইখানে চাইছি কি, যে প্রথমে লেখাটা পড়তে হবে, আই নিড অর্গানিক ইউটিউব সাবস্ক্রাইবার। মানে সাবস বলতে আমরা ইউটিউবের সাবস্ক্রাইবারই বুঝি। হ্যাঁ, তো সে কি চায়, অর্গানিক ইউটিউব সাবস্ক্রাইবার মানে অরিজিনাল। হ্যাঁ, কোনো অটো রোবট বা রোবট দিয়েও সাবস্ক্রাইবার বাড়ানো যায় অনেক। হ্যাঁ মানে ওটা আসলে আমরা এগুলো শিখবোও না, আমরা যেভাবে অর্গানিক করা যায়, হ্যাঁ বা বৈধভাবে করা যায় বা ইউটিউবের আইন কানুন মেনে করা যায়, সেগুলাই আসলে আমরা করব। হ্যাঁ, তো এইখানে আসলে আমরা এই কাজ শিখি নাই, সেহেতু আমরা আসলে এগুলো অফার সেন্ড করবো না, এখন করব না, পরবর্তীতে করব। এইটা এখন আমি দেখাইলাম কি, দেখাইলাম কারণ কি, আমরা ওই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের যদি কোনো গিগ পাই,
তখন আমরা আপলোড মানে অফার সেন্ড করব। তো এখন এই অফারটা আমি সেন্ড করতে আগের ক্লাসে বলছিলাম যে আপনারা অফার সেন্ড করবেন, কারণ কি আসলে নাইমার্সে কানামা অনেক ভালো, যেহেতু আমরা আসলে কাজ শুরু করছি, অফার আমরা সেন্ড করলে পর ওইখানে আলাদাভাবে এই কাজের জন্য একটা ডিসক্রিপশন লেখা যায়, একটা আলাদাভাবে বাজেট দেওয়া যায়, আলাদাভাবে ডিউরেশনের টাইম দেওয়া যায়। তো যেহেতু এখানে সুবিধা আছে সেগুলো আমাদের নেটে তো সমস্যা নাই। হ্যাঁ, বায়ের কাজ দেখ আর না দিক, আমরা দৈনিক আমরা ইউজ করি আর না করি, দৈনিক 10টা গিগ আমরা এই অফার সেন্ড করতে পারবো, লিমিট আছে। দৈনিক 10টার বেশি করা যাবে না। একটু আগে সাব্বির ভাই একটা স্ক্রিনশট দিছিল, হ্যাঁ আমার আগেই আসলে উত্তর একজনের দিয়ে ফেলাইছে অ্যাডভান্স। যাই হোক, হ্যাঁ আসলে সে ঠিকই উত্তর দিছে, অফার 10টার বেশি সেন্ড করা যাবে না। আমি আগের ক্লাসেও বলছিলাম 10টার বেশি সেন্ড করা যাবে না, 10টার পর ওইখানে এই যে অফার সেন্ড লেখা, এই অফার এইরকম লেখা আসবে না। হ্যাঁ, সাব্বির ভাই যে স্ক্রিনশটটা দিছিল ওইটা দেখে নিন, ওইভাবে থাকবে। হ্যাঁ, অফার আর এখানে সেন্ড করা যাবে না, কিন্তু রিকোয়েস্ট আসবে, সার্চ দিলে পর রিকোয়েস্ট আসবে, কিন্তু সেন্ড করা যাবে না। যেহেতু আমরা 10টার বেশি সেন্ড করতে পারবো না, সেহেতু আসলে আমাদের একটু বাছাই করে, হ্যাঁ নির্বাচন করে যে আমরা ওই কাজটা পারবো কিনা, ওই কাজটা আমার গিগের আমরা যে গিগ গুলো আপলোড দিছি ওই সাথে মিল আছে কিনা। হ্যাঁ, তো ওইভাবে দেখে তারপর অনেক বিবেচনা করে তারপরে অফার সেন্ড করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ, আমি আপনি অফারটা সেন্ড আসলে করবো এই কিভাবে? অফারটা আমরা সেন্ড কিভাবে করব বা যে কোনো অফার কিভাবে সেন্ড করব সেটা আর কি দেখবো। তো দেখার আগে আসলে আমরা এখানে বাইরের ডিসক্রিপশনটা পড়ে নেব। হ্যাঁ, যে এখানে আসলে আমরা কি চাইছি, তা আমরা দেখলাম যে আই নিড অর্গানিক ইউটিউব সাবস্ক্রাইবার, তাই এটা আমরা দেখলাম, বুঝলাম যে সে কি চাইছে। সে অরিজিনাল সাবস্ক্রাইবার চাই ইউটিউবের। হ্যাঁ, এখানে কোনো লিখে দেয় না, এখানে বাইরেরা কিন্তু অরিজিনালি এখানে লিখে দেয় যে আমার 1K সাবস্ক্রাইবার দরকার, 2K দরকার, 3K দরকার। হ্যাঁ, এবং 10 দিনের মধ্যে দরকার বা 5 দিনের মধ্যে দরকার, এই ধরনের কথা লিখে দেয়। তাই আসলে ডিউরেশনের টাইম দিয়ে দিচ্ছে 2 দিন, সাবস্ক্রাইবারের লিমিট নাই। হ্যাঁ, এবং বাজেট নাই। এটা আসলে সেন্ড করা আসলে ঠিক হবে না। তারপর আমরা যখন আমরা শিখতেছি সেই পারপাসে আসলে দেখি, সেন্ড করি। হ্যাঁ, সেন্ড অফারে ক্লিক করেন। আল্লাহ একটু রহমত করো, নেটটা একটু থাকে যাবে। হ্যাঁ, তারপরে এইখানে সিলেকশন গিগ, এইখানে একটা গিগ সিলেক্ট করতে হবে। এখন বর্তমানে আমাদের শুধু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর গিগটা যখন আপলোড দেওয়া আছে, সেহেতু এইটা আসলে এখানে ডিফল্ট ভাবে দেয়া আছে। যদি আমরা আরো অনেকগুলা গিগ আপলোড দিতাম, সেহেতু আর কি এইখানে আরো গিগ গুলা করার পছন্দ করার অপশন থাকতো। হ্যাঁ, যেহেতু আর নাই সেজন্য এই অপশনটা নাই, এটা ডিফল্ট ভাবে একটাই সিলেক্ট হয়েছে। তারপরে ডেলিভারি টাইম, ওইখানে বায়ার 2 দিন দিছিল, আমরা ওইখানে বায়ার যতটুকু টাইম দিবে ততটুকু দেবো। হ্যাঁ আপু, এখানে এই যে তীর চিহ্নটা আছে না, এখানে ক্লিক করে 2 দিন, হ্যাঁ যে 2 দিন দিবেন। এইখানে অ্যামাউন্ট দিতে পারেন আপনি 2 দিনে $50 দিতে পারেন। হ্যাঁ, $50 দেন। $50 লেখেন। হ্যাঁ, হ্যাঁ তারপরে ডিসক্রিপশনটা লিখতে হবে, এখানে ডিসক্রিপশনটা লিখতে হবে, নিচে ক্লিক করেন। আমরা যদি আসলে এই বায়ার সেন্ড অফার যদি আমরা উপরের যে ওই গিগটা সিলেক্ট করলাম, হ্যাঁ এই গিগটা যদি বায়ার রিকোয়েস্ট যে দিয়া আছে, হ্যাঁ ধরেন এই যে ইউটিউব চ্যানেলের জন্য বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, আমরা সেন্ড করতেছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর গিগ দিয়ে। তো আমরা ওই গিগ বানানোর সময় যে রিকোয়ারমেন্ট গুলা দিয়ে রাখছিলাম, খেয়াল আছে কিনা আমি জানি না, আসলে গিগ আপলোড দেওয়ার সময় একটা অপশন আছে রিকোয়ারমেন্ট, যে আমরা আসলে বাইরের কাছ থেকে তো কিছু রিকোয়ারমেন্ট দরকার আমাদের। যেরকম ধরেন আমরা যদি একটা ফেসবুক বিজনেস পেজ খুলতে যাই, তাইলে আমরা আসলে কিছু কিছু জিনিস লাগবে, যেরকম লোগো লাগবে, কভার ফটো লাগবে। যদি আমরা বাইরে বলে আমরা বানাই দেবো, তাহলে তো আমরা বানাই দেবো, যদি না দেই তাইলে তারপরে অবশ্যই বিজনেস ডিটেলস লাগবে। বিজনেস ডিটেলস ছাড়া তো আর বিজনেস পেজ খোলা যাবে না। একটা নাম লাগবে, তারপর তার বিজনেসটা কোন জায়গায় লাগবে। হ্যাঁ, সেই রকমের আসলে কিছু প্রত্যেকটা কাজেই কিছু রিকোয়ারমেন্ট থাকে। রিকোয়ারমেন্ট
যদি আমাদের ওই গিগের সাথে মেলে তাইলে এই টিক মার্ক করে দেবো আমরা এখানে। এই যে সবুজ আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট আছে না, এখানে টিক দেয়া আছে, এইটা আসলে তাহলে দিয়ে দেবো। যদি ওই রিকোয়ারমেন্টের সাথে না মেলে তাহলে দেওয়ার দরকার নাই। এখন আপাতত এখানে দেয়া থাক। তারপরে এখানে আমরা কি লিখবো, এখানে প্রথমে আমরা ডিয়ার সাল লিখে শুরু করতে পারি। হ্যাঁ লেখেন, এখানে ডিয়ার সাল লেখেন। পাশে এটা উঠে রয়েছে, এখন লিখতে পারি না ঠিক করে। আচ্ছা, ঠিক আছে, আমি একটা এসএমএস আপনাকে ভাই হ্যাঁ আমার পরে এলে যে আমার যে ওইটা দেখায় না যে আপনার গিগের যে ইয়াটা শেয়ার দেয় কিভাবে, আর ওই প্রবলেমটা কি হয়েছে ওটা একটু জানায় না আমার ভাই। আচ্ছা, তোমার কথা এখন আমি বুঝি নাই, একটু আমি মেসেজটা লিখে আসি, তারপর তুমি বললো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু দেখেন, আপনার এই সে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাইছে, এটা আসলে কপি করে এখানে দেন। তারপর এটা এডিট করবো, মানে এটা হুবহু দেওয়া যাবে না, তো এটা আসলে অন্য কিছুর জন্য ভালো। হ্যাঁ এখানে কিছু আসলে ই দিতে হবে। আই এম দেয়ার স্যার, আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার। এটা আসলে এই কিছু একটা ডায়াগ্রাম, আপনার কিছু মেসেজের ডায়াগ্রাম সবসময় বানাই রাখবেন। যেরকম ধরেন ডিয়ার স্যার আই এম, এতটুকু রাখেন। হ্যাঁ তারপরে যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই গিগের যে গিগের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ যায় মিল আছে, সেই প্রফেশনটা এখানে লিখতে হবে। যদি ডিজিটাল মার্কেটের এই কোনো মার্কেটিং এর জব হয় তাহলে মার্কেটিং এর, যদি এসইও থাকে তাহলে এই জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটার না লিখে এখানে এসইও প্রফেশনাল লিখতে পারেন। যদি এসইও রিলেটেড বা গুগল র্যাঙ্কিং এর, আসলে প্রত্যেকটা কাজের জন্য আমরা আসলে প্রত্যেকটা গিগ, যখন প্রত্যেকটা কাজ শিখবো সেই সময় আসলে সেই ধরনের গিগের অফার লেটার আসলে বানানো দেখবো। আর সেই কাজটা যখন আপনি পারবেন তখন এই মেসেজটা কিভাবে লিখতে হবে আপনি নিজেই বুঝে নেবেন। কিন্তু আমি একটা ডায়াগ্রাম দেখাই দিতেছি যাতে বোঝা যায়। তা আপনি প্রথমে নিজের সম্পর্কে কিছু বলতে পারেন। হ্যাঁ, বা বায়ার যদি কোনো ওয়েবসাইটের লিংক দিয়ে থাকে তাহলে বলতে পারেন প্রথমে যে আমি তোমার ডিসক্রিপশনটা পড়ছি, বা আমি তোমার ওই সে লিংকটা দেখছি, বা তুমি তোমার ওয়েবসাইটটা দেখছি, দেখে আসছি, খুব সুন্দর হয়েছে ওয়েবসাইটটা, তা আমি তোমার কাজটা করতে পারবো, এই ধরনের কথাগুলো বলতে পারেন। হ্যাঁ তো এখানে প্রথমে আপনি বায়ারকে প্রশংসা করতে পারেন, বা বায়ারের এইগুলো দেখছেন সেটা লিখতে পারেন। তারপরে বা তাছাড়া আপনি নিজের কথা লিখতে পারেন যে আপনি কি, বা আপনার প্রফেশন কি কি, মানে বিষয় কি, তারপর আপনি কাজটা পারবেন কিনা। হ্যাঁ তো আপনারা সেটা লিখতে পারেন। তো এখানে আমরা প্রথমে লিখছি আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, দিস ইজ মাই প্রফেশন, আই নো হাউ টু প্রমোট ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যাডভাইস। আমি একজন ইসের সোশ্যাল মিডিয়া মার্কেটার,
এটা আসলে আমার প্রফেশন। আই আই নো কিভাবে, আমি জানি কিভাবে তোমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করতে হবে। এই অ্যাডভাইজের জায়গায় লিখতে পারেন, এটা একটু ঘুরাই লেখা যায়, আই নো টু প্রমোট। হ্যাঁ, এটা এইভাবে থাক। আই ক্যান অলসো স্কিলড অন এসইও, এই কথাটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, স্কিলড অন এসইও, এসইও কথাটা বাদ দিয়ে দেন, বা এসইও থাকলে আই অলসো স্কুল এই লাইন পড়ো না। এসইও থাক, আসলে আমরা এসইও, এসইও কথা থাক। আই ক্যান গ্রো ইওর ইউটিউব, হ্যাঁ নিচে যান, ইউটিউব এন্ড ইনক্রিজ। এই যে আই ক্যান গ্রো ইওর ইউটিউব, এখানে চ্যানেল লেখেন, হ্যাঁ ইউটিউব স্পেস দিয়ে চ্যানেল লেখেন, চ্যানেল। আমি তো লিখতেই পারি না, এই যে সামনেই পড়ে। আপনি এই জায়গায় রিমোট অপশন পান, এখানে আসলে রিমোট অপশনটা কোথায়? কম্পিউটার থেকে রিমোট দেওয়া খুব সহজ। ফোনে- তো বড় হতে করতে এই পারতেছি না এই। এইখানে ইউটিউবের ওয়াইটা বড় হাতের দেবেন আর এই সিটা বড় হাতের দেবেন, হ্যাঁ। তারপরে সেই বড় হাতে আমি is দিতে your, পারতেছি না, কারণ আচ্ছা ওইটা ঠিক আছে মানে থাক, দিতে গেলে এইটা। থাক ঠিক আছে। এই যে ইনক্রিজ ইওর লাইক, এই লাইকস কথাটা না লিখে বা লাইকস, হ্যাঁ লাইকস থাক, লাইক একটা কমা দিয়ে তারপরে স্পেস দিয়ে লেখেন কমেন্টস, তারপরে সাবস্ক্রাইবার। ও তো মূলত চাইছে সাবস্ক্রাইবার, বা শুধু সাবস্ক্রাইবারই লেখেন, এগুলো দরকার নাই, লাইক কমেন্টের বা দরকার নাই। সাবস্ক্রাইবার লেখেন, শুধু সাবস্ক্রাইবার লেখেন, লাইকস কাটে দেন। লাইক করতে তো সাবস্ক্রাইবার, লাইকস থাকলেও সমস্যা নাই আসলে, লাইকস, হ্যাঁ সাবস্ক্রাইবার। কি রে, কাজ কর না কেন? হুম, বিএস হবে। হুম, ঠিক আছে না, ভুল হয়েছে। আমি বানান বিএস আছে আপনার না? এসএমএস করে দিছি, দেখেন। এখন এই যে বাই প্রোডাক্ট আর এই যে আই আন্ডারস্ট্যান্ড ফিজিওলজি, এই কথাগুলো পুরো কাইটে দেন, হ্যাঁ। আই থেকে শুরু করে প্রোডাক্ট পর্যন্ত দরকার। আই আন্ডারস্ট্যান্ড থেকে না, আই ক্যান থেকে। না না, এই যে আই আন্ডারস্ট্যান্ড থেকে, প্রোডাক্ট থেকে শুরু করেন। হ্যাঁ, মোরওভার আই ক্যান প্রমোট ইওর, এইখানে ইউটিউব চ্যানেল লেখেন। না, এই এই সাবস্ক্রাইবার কপি করা আছে তো, তাই এই যে কাস্টমারের এখানে সাবস্ক্রাইবার্স লেখেন, হ্যাঁ। এই কাস্টমার এখানে মার্ক করে এখানে পেস্ট করে দেন, ওইখানে হ্যাঁ পেস্ট করে দেন। এটা যখন কপি করা আছে
বিজনেসের এখানে লেখেন ইউটিউব চ্যানেল। ও চ্যানেল লেখেন। চ্যানেল ওইটা লেখতে গেলেই তো সমস্যা করে। ঠিক আছে, সাবস্ক্রাইবার্স এর পরে একটা ফুল স্টপ দিয়ে দেন। আর নিচে আরো কিছু আছে লেখা, দেখেন তো। হ্যাঁ, এই যে স্পেস গুলো কেটে দেন, স্পেস গুলো কেটে সমান। এই লেখাগুলো বাইরের কাছে এইভাবে সাজিয়ে যাবে না, একবারে এক লাইনে যাবে। হ্যাঁ, এই কথাটা থাক। বাই মাই ওয়ার্ক ইউ রিচ ইউর টার্গেট গ্রান্টেড থাক। এই কথাটা আর নিচে আর কিছু আছে দেখেন তো। না, নিচে মনে হয় আর কিছু নাই। নাই আর কিছু। তারপরে এখানে লিখতে পারেন রিগার্ড বাই, আপনার নাম লিখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। এই গ্রান্টেড এর নিচে স্পেস দেন বা ইন্টার চাপ দেন গ্রান্টার এর পর গ্রান্টেড। এখানে রিগার্ড লিখতে পারেন বা হ্যাঁ রিগার্ডিং বাই বা রিগার্ড বাই। রিগার্ডিং লিখলে আর বাইক দরকার নাই। হ্যাঁ, আরটা বড় হতে হবে, পরে দিয়ে দিন। তারপরে এন্টার দিয়ে আপনার নাম আর কি ওইখানে যেটা আসলে ইউজার নেই, যে আসলে যে ওই আপনার ইউজার নেমটাই র্যাঙ্কিং হবে তো, আসলে ইউজার নেমটা এখানে দিতে হবে। এই ইউজার নেম দিয়ে দেবেন। বা এখানে আসলে আপনাদের মতো দরখাস্তের শেষে যে লেখেন না কথাগুলো, ওইভাবে লিখে দেবেন, কোনো সমস্যা নাই। বা এখানে লিখতে পারেন ইফ ইউ ফিল ফ্রি ইউ কন্টাক্ট মি এনি টাইম, এই ধরনের কথাগুলো লিখে দেবেন। ঠিক আছে, আসলে আপনাদের মতো সাজাই নেবেন। আমি আসলে একটা ডেমো দেখাইলাম। উপরে যান। হ্যাঁ, আপনার নাম আপনি লিখে নিন, উপরে যান। আসলে লেখাটার উপরে যান। হ্যাঁ, এখানে আমরা কি লিখলাম এতক্ষণ? ডিয়ার স্যার, তারপরে আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার, আসলে আমার সম্পর্কে কিছু লিখলাম। আই এম প্রফেশন, এই কথাগুলো তো আসলে দেখলাম একটু আগে। আই এম অলসো স্কিলড ইন এসইও, আমরা আসলে
বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে স্কিল। আমরা আসলে তার ওই ইউটিউব চ্যানেলটা সার্চ ইঞ্জিনেও র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো। সে কথা যদি এসইও সম্পর্কে সে জানে তাহলে বুঝতে পারবে। আসলে ক্রিটিক্যাল কথাগুলো ইউজ করা মেসেজের ভিতরে অনেক ভালো, কারণ অনেক বাইরে আছে জানে না, বোঝে না। অনেক ক্রিটিক্যাল কথাগুলো লিখলেই আসলে বোঝে যে অনেক কিছু জানে। হ্যাঁ, তো আমরা আসলে রিলেটেড কিছু লিখবো, মানে যা আমরা নিজেরাই বুঝি না সেগুলো এই জায়গায় কিছু লিখবো না। কারণ বায়ার যখন ইন্টারভিউ নিবে তখন তো জিজ্ঞেস করবে তুমি এই জায়গায় যে এসইও লেখছো এটা দিয়ে কি বুঝাইছো। তখন যদি আপনি বায়ারকে কিছু না বুঝাইতে পারেন তাহলে তো বায়ার কাজ দেবে না। হ্যাঁ, কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে শুনবেন। তারপর আমরা বায়ারকে কি বললাম, বায়ারকে বললাম আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা আমার প্রফেশন, আমি পারবো, আমি জানি কিভাবে তোমার ইউটিউব চ্যানেল কি বলে প্রমোট করতে হবে এবং আমি তোমাকে অ্যাডভাইস দিতে পারবো। তারপর এখানে লিখতে পারেন আমি আমার অভিজ্ঞতা আছে 1 বছরের, বা আমি এই ধরনের কিছু কাজ করছি আগে। হ্যাঁ, এই ধরনের কিছু কথা এর পরের লাইনে লিখতে পারেন। তারপরে আই অলসো স্কিল, তারপর আপনি স্কিল গুলা লিখতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু অনেকগুলা কথা কিন্তু মিস করছি, যে আসলে এই কথাগুলো এখানে লেখার দরকার ছিল। তো আমি বলে দেই যে কি ধরনের কথা আমরা মিস করছি। তো আমরা আসলে এখানে আরো অনেক কিছু লিখতে পারতাম ইউটিউব চ্যানেল সম্বন্ধে। হ্যাঁ, যে আমি তোমার ইউটিউব চ্যানেলটা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করব। হ্যাঁ, আই উইল প্রমোট ইওর চ্যানেল উইথ সোশ্যাল মিডিয়া, যেরকম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই ধরনের জায়গায় আমরা তোমার ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন না অবশ্য লিঙ্কডইন ইউটিউব চ্যানেল প্রমোট করার দরকার নেই। তা আমরা সোশ্যাল মিডিয়ায় তোমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করব, এ থেকে তুমি অর্গানিক, ওই যে বায়ার বলছিল অর্গানিক ইউটিউব সাবস্ক্রাইবার চাই। হ্যাঁ, তাতে তুমি অর্গানিক ই পাবা, সাবস্ক্রাইবার পাবা। তাতে হবে কি, বায়ার আশ্বস্ত হবে, হ্যাঁ, যে তার প্রসেস গুলা কি, এই প্রসেসে সে আগাতে পারবে। হ্যাঁ, এই আমার এই অর্গানিক সাবস্ক্রাইবার আনিয়ে দিতে পারবে, এই ধরনের ধারণা বায়ারের মধ্যে আসবে, তাহলে আসলে আপনাকে কাজগুলো দেবে। হ্যাঁ, এই কথাগুলো এখানে লিখে দিতে হবে। তারপর আমি মিলিয়ন অফ ভিউয়ার্স তোমাকে এনে দিতে পারবো। হ্যাঁ, সে সাবস্ক্রাইবার চাইছে, আপনি ভিউয়ার্স এর কথাও বলেন। মিলিয়ন অফ লাইক এনে দিতে পারবো, বা আমি একটিভ মিলিয়ন অফ কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, আমি অনেক গ্রুপে তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পোস্ট করব। ঠিক আছে, এই ধরনের কথাগুলো আসলে আপনি একটা খাতায় সুন্দর করে এই দেখেন এইখানে আমরা যতজন স্টুডেন্ট আছে এই একই বায়ার রিকোয়েস্ট সবার কাছে যায়, যায় না? তা আপনাদের মধ্যে থেকে আপনারা নিজে নিজে বুঝবেন যে এইখান থেকে আমি যদি অন্য কারো থেকে বেশি ভালো বায়ার রিকোয়েস্টটা লিখতে পারি, সবাই তো রিকোয়েস্ট পাঠাবে, যারটা বেশি ভালো হবে, যে বেশি ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবে, তারটাই আসলে গ্রহণযোগ্য হবে এবং বায়ার আসলে তার সাথে যোগাযোগ করবে। এমনকি এখানে গরুর রচনা লিখে রাখলাম, যে বায়ার রিকোয়েস্ট যেটা পাঠাইছে তার সাথে কোনো মিল নাই। হ্যাঁ, আমাদের মনের যত ইচ্ছা আছে, হ্যাঁ, কাব্য কথা ওখানে লিখে রাখলাম, তাতে কিন্তু কোন কাজ হবে না। এই ইসের সাথে রিলেটেড, হ্যাঁ, আপনি যখন ওই কাজটা অভিজ্ঞ হবেন তখন অটোমেটিক আপনি এখানে এই কথাগুলো লিখতে পারবেন। এখন আপনি এই বিষয়ে অভিজ্ঞ না, সেজন্য এখানে আমি আমার লিখে দেওয়া লাগলো। আবার ধরেন এখানে আমি দেখানো লাগলো। আপনি যদি এই কাজে অভিজ্ঞ হইতেন তাহলে তো আপনাকে এই কথাগুলো লিখে দেওয়া লাগতো না আর বলাও লাগতো না। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আসলে ওই সব কাজগুলা দেখবো। এই যে প্রমোশনের কাজ, প্রচুর প্রমোশনের কাজ আছে। হ্যাঁ, এই অনেক প্রমোশনের কাজ আছে। প্রমোশনের কাজ ধরেন 11 দিন 12 দিন পর্যন্ত ঝোলে বায়ার কাউকে দিতে পারে না, বিশ্বস্ত লোক পায় না। হ্যাঁ, আমরা অনেক কাজ পাবো, অনেক ইয়ে আছে, সুযোগ আছে সামনে। আমরা আসলে শিখেই করব। তারপরে লিখলাম কি, মোরওভার আই ক্যান প্রমোট ইউটিউব চ্যানেল টু মিলিয়ন অফ টার্গেটেড অ্যাক্টিভ কাস্টমার। আমরা মিলিয়ন অফ আমি পারবো তোমার ইউটিউব চ্যানেলকে মিলিয়ন অফ অ্যাক্টিভ কাস্টমার। আপনি তো সাবস্ক্রাইবার আইনে দিতে পারেন যে বছরেও একদিন ঢুকবে না। হ্যাঁ, তারপর আমরা পারবো কি, আমরা বায়ারকে পারবো অ্যাক্টিভ কাস্টমার দিতে। এবং এখানে আরেকটা কথা আসলে লেখা উচিত, যে ইউর টার্গেটেড কাস্টমার। হ্যাঁ, ও টার্গেটেড তো লিখছি না, টার্গেটেড অ্যাক্টিভ কাস্টমার মানে সে যে টার্গেট করছে, ধরেন সে তার ইউটিউব হলো
কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার, বা ধরেন সে আমেরিকায় কোনো প্রোডাক্ট বিক্রি করবে, আর তার যদি ওই লিঙ্কটা আমরা বাংলাদেশে প্রচার করি বা পাকিস্তানে প্রচার করি, ইন্ডিয়ায় প্রচার করি, তাহলে তো তার কোনো লাভ হবে না। তার ওই সাবস্ক্রাইবার দিয়ে তো তার কোনো লাভ হবে না। লাভ হবে না কেন? তার সে তো ওই ইন্ডিয়া বা বাংলাদেশের কাছে ওই প্রোডাক্টটা বিক্রি করতে পারবে না। হ্যাঁ, কারণ তার ব্যবসা হলো যে কোনো ধরেন ইউকে বা ইউএস এর রিলেটেড, বা সে সেখানে বসে ব্যবসা করে। বা ধরেন আমি বাংলাদেশে বসে ব্যবসা করি, আমার ইউটিউব চ্যানেল যদি আমেরিকায় প্রচার করেন, তাহলে তো লাভ নাই, কারণ আমার কাস্টমার যারা তারা তো বাংলাদেশি। হ্যাঁ, আবার ধরেন আমি গার্মেন্টস এর ব্যবসা করি বা আমার বাইং হাউস আছে, তাইলে তো আমার বিভিন্ন দেশের বায়ার দরকার আছে। তাইলে আবার বিভিন্ন দেশে, আমি বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, তাইলে তো আবার আমাদের বিভিন্ন দেশের বায়ারের দরকার হবে। সেই ধরনের আমি টার্গেটেড এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তোমার এনে দিতে পারবো। তা আমাদের ওয়ার্ক, বাই মাই ওয়ার্ক টু রিচ ইউর টার্গেটেড টার্গেট, এইখানে কিন্তু আমি সংক্ষেপে লিখছি। এখানে আরো অনেক কিছু লিখতে পারেন, যে আমার কাজগুলো 100% হোয়াইট হ্যাট ওয়ার্ক, বা 100% 100% অর্গানিক। ওই যে ও অর্গানিক কথাটা ইউজ করছিল, আপনি এইখানে সে ওর যে মেসেজ গুলো, এগুলো ভালো করে পড়ে বাইরের মেসেজের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করবেন, যে বাই মাই ওয়ার্ক আই রিচ, বা ধরেন আই ক্যান বলে, মানে ওই যে অর্গানিক কথাটা লিখছিল সেই কথাটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, ওই কথাটা ইউজ করে আসলে মেসেজটা লিখতে পারেন। মেসেজের অনেক জায়গায় লিখতে পারেন, 2-3 জায়গায় লিখতে পারেন, বা এক জায়গায় লিখতেও সমস্যা নাই। মানে ওই কথাগুলো থাকলে হবে, তাহলে হবে কি বায়াররা মেসেজ গুলো পড়ে বুঝতে পারবে যে এই বায়ার কোনো অটো মেসেজ আমারে পাঠায় নাই, অটো রোবট মেসেজ পাঠায় নাই। বা বায়ার ওই যে আমরা বলি না যে টেমপ্লেট সেট করে রাখেন, অনেক আছে একই মেসেজ সব 2-3 জন বায়ারকে পাঠিয়ে দিল। হ্যাঁ, সে বায়ার দেখেই বুঝবে যে এটা তো কপি মেসেজ, বা একই মেসেজ 2-3 জনে পাঠাইলো, তখন তো বায়ার বুঝতে পারবে যে কপি মেসেজ, যে একজনের মেসেজ দিচ্ছে সে যে কোনো ভাবে পাইয়ে কপি মেসেজ। হ্যাঁ, সেইভাবে সে সময় আসলে পাওয়ার চান্স, কাজ পাওয়ার খুবই কম। তা আপনি আসলে বায়ার রিকোয়েস্টে কি কি চাইছে ওইখানে লেখাটা খুব ভালো করে পড়ে সেই অনুযায়ী মেসেজ গুলা লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা আসলে ডিসক্রিপশন আমরা কিছু একটা লিখলাম, তারপরে আমরা সেন্ড এর অপশনে যাই। হ্যাঁ, ব্যাকে যান একটু, এই কিবোর্ডটা এইখানে নাই, যে ব্যাক স্পেসে ক্লিক করেন, এই যে নিচে। হ্যাঁ, তারপরে এই যে সেন্ড অফারে ক্লিক করলে অফারটা চলে যাবে। সেন্ড অফারে ক্লিক করেন। হ্যাঁ, আপনার ওই রিগার্ডিং ওই কথাটা পুরো শারমিন নামটা লিখতে পারেন না তো, ওই কথাটা কেটে দেন। রিগার্ডিং ওই কথাটাও লিখে দেন, গ্রান্টেড লিখছেন শারমিন আক্তার না তো, ওইখানে আপনি যে ইউজার নেম যতটুকু দিছিলেন ততটুকু। তা তো মনে নেই, তাহলে কাটিয়ে দিই। শারমিন অতটুকু থাক, অতটুকু থাক, থাক থাক, সেন্ড অফার ক্লিক করে দেন। হ্যাঁ, অফার কিন্তু সাকসেসফুলি চলে গেছে, ঠিক আছে। এখানে আরো একটা অফার আছে মনে হয়, এটা চেঞ্জ করেন তো, সরান তো, পাশে সরান। বুঝি নেই। এখানে বাই রিকোয়েস্ট মনে হয় আরেকটা আছে। না, রিফ্রেশ আমি দেখতেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। এই হলো বায়ার রিকোয়েস্টের বিষয়। হ্যাঁ, এই বায়ার রিকোয়েস্ট আপনার এখন যে সারাদিন পাঠাইতেই হবে এমন কোনো কথা না। আপনি কাজ শেখেন, অনেকগুলা কাজ শেখেন, শিখে বা কাজগুলো আসলে শেখার পরে আপনি বায়ার রিকোয়েস্ট গুলা তখন ওই 20 আর হচ্ছে যে আগের যে 10, হ্যাঁ, এটা অ্যাড হয়ে যায়, $30 চলে আসে টোটাল। আচ্ছা স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিন শেয়ার তো আমি তো ফোনের তো মানে বুঝি না কিছু, কম্পিউটার দিয়ে দেখা যায়। আচ্ছা দাও তাহলে। শোন ভাই, পারমিট দেয়া আছে? আমার কাছে তো নাই ভাই। আমার ইউজার নেমটা যদি আপনারা দেই, তাহলে আপনি আমার গিগের মধ্যে যে দেখতে পারবেন না? হ্যাঁ, ইউজার নেম দিতে পারো, বা গিগটা শেয়ার করতে পারো। ভাই গিগটা শেয়ার এটা কিভাবে করে এটা আমরা ও দেখাই আচ্ছা, দেন। আমি দেখাইতেছি।
দাঁড়াও এক মিনিট। হ্যাঁ ভাই, কি দেখাইতে চাইছিলেন সুজন ভাই? হ্যালো হ্যাঁ সুজন ভাই বলেন। ভাই, একটু পর ঢুকতে পারছি, ওই আমার মানে নেটে খুব সমস্যা হয়েছিল, তারপর এমবি এখন আপনি ঢুকেছি, কি তারপরও দেখাইতে পারি না, চাইছেন? তারপর হটস্পট নিয়ে ঢুকছি। এখন কি দেখাইতে ওই চাইছেন? যে বায়ার রিকোয়েস্ট, ওটা তো আর দেখাই নইল না তার। হ্যাঁ বাই রিকোয়েস্ট আসলে দেখানো হয়ে গেছে, আর দরকার নেই। ও আচ্ছা ঠিক আছে, ক্লাসে রেকর্ড করা আছে, আমি আপলোড আচ্ছা দিয়ে দেবো অনেক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ সৌমিক, তুমি আসলে কি জানো, শেয়ার দেবো, মানে লিংক শেয়ার করবা। গিক তো আসলে এখানে নাই। একটা গিক আপলোড দিয়ে আসি। ফোনটা বেশ জসিম, বুঝছো? জসিম বুঝবে জসিম না। ফোন। জসিম কে দি মারা গেছে। জসিমের পোলা আছে মনে হয়। সরি ভাই। জসিমের পোলারা আছে, দেবদাস। ও শোন ভাই, হ্যাঁ শোনা যায়? শোনা তো যায়। তোমার জন্য এখন একটা গিক আপলোড দিতেছি, তারপর এই গিক আপলোড দিতে তো এখানে ভেরিফাই করা লাগবে। কি ভেরিফাই করা লাগবে? কান্ট্রি, ফোন নাম্বার। না, নাম্বার? আর ঝামেলা। ভাই তোমার ফোন দিয়ে স্ক্রিন শেয়ার দাও তো, যে কোনো ভাবে। তো ফোন দিয়ে আমি দেখাই দিই তোমার এই ফোন দিয়ে কিভাবে স্ক্রিন শেয়ার দেবা। ফোনের নিচে দেখো একটা সবুজ রঙের একটা বাটন হ্যাঁ, আছে। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই যে হয়েছে ভাই, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে ভাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। তুমি এখন আসলে ফাইবারে ঢোকো। এই যে গেছি ভাই। হ্যাঁ এখন আসলে নিচে যাও, এই নিচে যাও, এই যে মাই গিগস এর ভিতর ক্লিক করো। এখান থেকে ঢোকা যায় দেখো তো। না, এখান থেকে ঢোকা যায় না ভাই। আচ্ছা তাহলে প্রোফাইলে ক্লিক করো। প্রোফাইলের ভিতরে গিয়ে দেখো যে মাই গিগস আছে। এই যে গিগস আছে না, গিগস এর ভিতরে যাও, তারপর এখানে ক্লিক হ্যাঁ করো। ভাই। গিগস এর উপর ক্লিক করো। এই যে উপরে যাও, উপরে, উপরে যাও। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো যে শেয়ার বাটন আছে। শেয়ার বাটন হ্যাঁ গেলাম, তারপর এই যে শেয়ার গিগ। শেয়ার গিগ। ও আচ্ছা, এইখান থেকে যে কপি লিঙ্ক না? হ্যাঁ এই কপি লিংকে দিতে পারো, শেয়ার ফেসবুকে করতে পারো, টুইটারে করতে পারো, মোর অপশন আছে কপি লিংক, দেখ, কপি গিগ লিংক এখানে গিয়ে। আচ্ছা, কপি করে রেখে দিছি, তো আপনারা আমি মেসেঞ্জারে পাঠাবো না। এই যে এখানে যে আচ্ছা ঠিক আছে, এখন $10 আছে না, সমস্যাটা বলো। হ্যাঁ এই যে $10 না, হ্যাঁ তো আমরা যখন এখানে যে ওই জানি এই যে, আচ্ছা এই যে আমি বলি, এখানে যে $10 না, এটা তো আমার বেসিক, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। যখন আমি কুইক মানে আর্জেন্ট, যখন আমি এটা ডেলিভারি চাইতেছি, হুম তখন আমি যখন আর্জেন্টে দিব না, তখন সেখানে আমরা $20 দিছি না, এটা হুম। তো দেখা যাইতেছে না। সেই $20 যখন আমি দিব, তখন তো আমার আসবে $10 না, $20 আমার দিতে হবে, তাই না? $10 ক্যান্সেল, আমার $20 দিতে হবে, কিন্তু সেইখানে $20 সাথে এই মানে আপনার
$10 এটা হলো যে অ্যাড হয়ে যায়। $30 আসা পড়ে বেসিকের আমার ইয়া অ্যামাউন্ট। কই দাও, বেসিকে দাও, ওই যে ক্লিক করো, কিভাবে আসে আমার দেখাও। ভাই এটা তো এই যে দেখা যেতেছে না, এটা কম্পিউটারতে দেখাইতে পারতাম কিন্তু এই যে এক্সট্রা এক্সপ্রেস ডেলিভারি 24 ঘন্টায় যে $20 প্লাস এটা। এই যে আচ্ছা এই যে হ্যাঁ এই যে এখানে $10 আছে না, হ্যাঁ তো এখানে তো আমি $20 দিছিলাম, ঠিক হ্যাঁ, আছে, এক্সপ্রেস এইখানে $30 চলে আসছে, তাই এখানে $20 থাকবে না, $10 $20 কিন্তু কেমনে এখানে হবে? $30 চলে এক্সপ্রেসে তুমি $10 দিছো না, তাহলে $30 হবে না? এক্সপ্রেস ডেলিভারি দিলে এক্সট্রা ও $20 লাগবে, তাহলে তো তাহলে $30 হবে। এইখানে আমি 50 দিছি, পরে আমি 100 দিলাম, তাহলে এখানে আমার $150 চলে আসবে। হ্যাঁ, $150 চলে আসবে। ও আচ্ছা, আমি মনে করছি যে 50 দিছি মানে 100 দিছি, তো এখানে 50 ক্যান্সেল হয়ে যাবে, $100 না না, আসবে। সমস্যা নাই ভাই, আর এমনি ফাইবার তো অনেক শিক্ষিত, হ্যাঁ, ফাইবারের হিসেবে হ্যাঁ ভুল হয় না। হ্যাঁ, ঠিক আছে, আমি মনে করছি আমি মনে করছি কি এখানে $100 থাকবে, না না, কিন্তু ঠিক আছে। মানে আমার কোনো সেটিংসে মানে আমি কোনো উল্টাপাল্টা কিছু এটা করছি আসলে নাকি, তাই এক্সট্রা ফি, এই যে যদি কেউ এক্সপ্রেস ডেলিভারি নিতে চায় তাহলে এক্সট্রা $100 দিতে হবে। এই $50 দিয়ে তো তার অফারটা কিনতেই হবে। অফারটা না কিনলে তো তো আর সে ও মানে এক্সট্রা ডেলিভারি নিতে পারবে না। অফারটা তো তার আগে ও কিনতে আচ্ছা, হবে। অফার না কিনলে তো কিনে আর এই তারপর অপশন আরো সে পাবে না। হ্যাঁ, কেনার ও পর আচ্ছা, আসলে তারপর সে আরো ওই extra। এক্সট্রা ডেলিভারির জন্য এটা নিতে পারে, এই আর কি। তা আমি আরো চিন্তা করতেছি কি, আর আল্লাহ আমি কি ভুলভাল দিয়ে রেখেছেন, $150 দিয়ে আমার মতো একটা মানে ইয়ারে $150 দিয়ে তো দৌড়াইবে। আরে আমি না মনে মনে না, এটা চিন্তা এই ধরনের করতেছি। হচ্ছে ভুল ধারণা। এইখানে তুমি এই জায়গা ধরো 2-3টা সার্ভিস সেল করো, তারপর তোমারে কেউ এই 100, আমি তোমার এটা ডেমো দেখাই, আসলে সবার জন্যই দেখাই। যে আমি বললাম না যে অ্যাকাউন্টের আমি কথা, ওই যে আগের ক্লাসের জন্য একটা ডেমো অ্যাকাউন্ট করছিলাম, আমি ডেমো অ্যাকাউন্টটা দেখাই, লগ ইন দিই। আসলে 2টা অ্যাকাউন্ট তো, ওই যে আমি দেখাইছিলাম মনে হয় প্রথম ক্লাসে, ওই অ্যাকাউন্টে আমি ডেমো মানে ওই ক্লাস শেখানোর জন্য অ্যাকাউন্টটা খুলছিলাম, হ্যাঁ, আমার নিজের নামে। হ্যাঁ তো ওইখানে হ্যাঁ ওই ইসে আমারে মানে বায়ার ডিরেক্ট করছে, ডিরেক্ট গিগটা কিনছে, হ্যাঁ। তো আমার গিগ ছিল হ্যাঁ ডিরেক্ট মানে বা কি, সে প্রথম অর্ডার আমার $50 একটা কিনছে, ডিরেক্ট কিনছে, আমার সাথে কোনো কন্ট্যাক্টও করে নাই, মেসেজে ইন্টারভিউ নেয় নাই, ডিরেক্ট সে কিনে চলে হ্যাঁ গেছে। আমি একদিন হঠাৎ করে দেখি সকালবেলা একটা কাজ আসছে। ও কি কাজ হ্যাঁ আসছে কোথা থেকে? আমি তো কোনো বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দিই নাই, কারণ ওইটাতে তো আমি কাজ করি না, আমি হ্যাঁ শেখানোর জন্য আর কি খুলছি। তো কাজ আমি বায়ারকে এসএমএস করলাম যে আপনি রিকোয়ারমেন্ট গুলো দেন। তো সে দেখি যে আগেই রিকোয়ারমেন্ট গুলো এখানে দিয়ে রাখছে, হ্যাঁ, তার ওয়েবসাইটের ও লোগো টোগো দিয়ে রাখছে, হ্যাঁ, হ্যাঁ ফেসবুক পেজ ক্রিয়েশনের মনে হয় একটা বিকাশ, হ্যাঁ। তারপর সে $50 দিয়ে কিনছে, তারপরে সে আমাকে ওই পরের আরেকটা গিগ আপলোড দিছি, মানে ধরো হ্যাঁ আজ মানে ওই গিগটা আগে আপলোড দিছি, তারপরে ধরো 1 সপ্তাহ পরে যখন ওই 1 সপ্তাহ মনে হয় বেশি, প্রায় 10-12 দিন পরে একটা ক্লাস নিচ্ছি ডিজিটাল মার্কেটিং এ, হ্যাঁ তখন একটা গিগ আপলোড দিছি। ও আপলোড দেওয়ার হ্যাঁ মনে হয় 5-7 ঘন্টাও হয় নাই, সেই গিগটাও কিনছে। হ্যাঁ, সেই গিগটা আসলে ওইভাবে কিনে না, সে আর এসএমএস করছে যে তুমি তো নতুন একটা সার্ভিস চালু করছো, তোমার এই সার্ভিস সম্পর্কে হ্যাঁ আমার কিছু বলো। আমি বলি যে আমি তো নতুন একটা সার্ভিস চালু করছি ডিজিটাল হ্যাঁ মার্কেটিং এর। তো ওরে হ্যাঁ চাইছিলাম আমি আসলে আমার রিয়েল অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য। তো আমি আসলে চিন্তা করি হ্যাঁ থাক, যখন এখানে আসছে ওরে তো ঘাবড়েই যাবে, দরকার নাই এখানে দিই। হ্যাঁ তো আমি আসলে এই অফারটা তোকে, তোমার অফারটা তো খুবই কম দামের, ও বলতেছে যে আমার অফারটা খুবই কম দামের, তা হ্যাঁ আমি কাজটা পারবো কিনা। আমি হ্যাঁ কাজটা পুরো লেভেলের থেকেও খুব বেটার পারবো। আমি আপনার আমার কোনো টাকা পয়সার দরকার নাই, আপনার যদি হ্যাঁ কাজ লাগে আপনি আপনার বলেন, আমি আপনার করে দিই। তারপর ও হ্যাঁ একটা ওর সাথে আসলে এখন ডিরেক্ট আসলে আমার অনেক যোগাযোগ আছে, হ্যাঁ, ফেসবুকে যোগাযোগ আছে, ও পরে অনেক কাজ দিছে আমার, ওয়েবসাইট ও ক্রিয়েট করে আচ্ছা দিছি ওর, ই কমার্স মানে বলে ই কমার্স ওয়েবসাইট করে দিছি ওরে। ও তো পরে আসলে অনেক কাজ সেই সময় সে আমারে ওই প্রোফাইলটাই দেখবা না যে প্রায় $200 মতো ইনকাম, তো ও আমার $150, আমি কাজ ওইখানে গিগ আপলোড দিছি $20। হ্যাঁ হ্যাঁ, সে আমার ওই জায়গায় যদি ডিরেক্ট কিনতো তাহলে $20 বেশি দিয়ে কিনতে পারতো না, কারণ ওই জায়গায় দিছিলাম মনে হয় 5, 10, 15, 20, না জানো 5, 15, হ্যাঁ 20।
তো সে ওইখানে হ্যাঁ। আমার $150 পে করছে। হ্যাঁ, আমার বলছে যে তুমি অফার লেটার পাঠাও। অফার লেটার পাঠানো আমি হ্যাঁ। দেখাবো অনেক বাইরের সাথে কন্ট্যাক্ট করার সময় হ্যাঁ। কাস্টম অফার লেটার পাঠানো যায়। আগের ক্লাসে আসলে দেখছিলাম আচ্ছা। কাস্টম অফার লেটার কিভাবে পাঠায়। আমরা আসলে হ্যাঁ। সামনে যে কোনো ক্লাসে দেখবো না আবার। ওই কাস্টম অফার লেটারেও আচ্ছা। $150 আমার পে করছে। মানে এটা কি কাস্টমার অফার লেটার কি পাঠানো দেখাইছিলেন? হ্যাঁ, আমি আগের ক্লাসে আসলে দেখাইছিলাম, পরে আবার দেখানো যাবে। হ্যাঁ, বায়ার আসলে এসএমএস করবে, তারপরে এই অপশনটা সবাই শো করবে। তার আগে কারোই শো করবে ও না। ও আচ্ছা আচ্ছা। বায়ার এসএমএস করার পর এসএমএস এর ভিতরে মানে আমাদের আমাদের কমেন্টস এর রিপ্লাই দিলে তাহলে আমি অপশনটা দেখতে পারবো। হ্যাঁ, কমেন্টস আমরা যে মানে ওই যে ইসে রিকোয়েস্ট, হ্যাঁ, রিকোয়েস্টে তারা যদি পরে রিপ্লাই করলে পর ফেসবুকে যেরকমের ওই হ্যাঁ। লিস্ট আসে না একটা, ওইরকম বায়ারের একটা লিস্ট আসবে, নামের লিস্টের মতো আসবে। সেখানে গিয়ে চ্যাট অপশন অন হবে, তারপর ওইখানে চ্যাট হ্যাঁ। করা যাবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। যাই হোক আর কি, ওই টাকাটা ভাই বড় কথা না। তুমি কম টাকা দিলে বায়ার আরো নিতে এই সংকোচ বোধ করবে, যে ও মনে হয় নতুন সেই জন্য কম টাকা দিছে, ও কাজ নাও পারতে পারে। বেশি টাকা দিলে বুঝবে এ ও অনেক পুরো লেভেলের, নাইলে এত টাকা দিল কেন। ও আচ্ছা। আসলে ধারণা গুলো এইভাবেই হয়। যাই আচ্ছা হোক, ভাই। আজকের ক্লাস এই পর্যন্তই। তারপরে কোনো সমস্যা টমস্যা থাকলে আমারে বললেন। হ্যাঁ, ক্লাসে যখন আমি ওকে। শিখে আমার কাছেই জিজ্ঞেস করেন, অন্য কারো কাছে জিজ্ঞেস করার আসলে দরকার নেই। জি ভাই, আমি অলওয়েজ আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার জন্য বসে থাকি, কোনো কিছু আপলোড টাপলোড না দিয়ে।